আমি দর্শকদের জানার আগ্রহটা সবসময় থাকে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমার একদিকে বুবলি শাকিব খানের কাছে আমেরিকায় দ্বিতীয় সন্তান জন্ম দিতে গেছে, অন্যদিকে আবারও অপু বিশ্বাস দ্বিতীয়বারের মতো বিয়ে করেছে। এমন দুটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অপু বিশ্বাসের দ্বিতীয়বারের মতো বিয়ের খবরটি শুনে অপু ভক্তরা অনেকেই খুশি হয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছে। তবে সত্যি অপু বিশ্বাস দ্বিতীয়বারের মতো বিয়ে পিড়িতে বসেছেন কিনা এই নিয়ে এখনও মুখ খুলেননি অপু বিশ্বাস। দর্শক, আপনাদের কি মনে হয়, অপু বিশ্বাস কি দ্বিতীয়বারের মতো বিয়ে করা উচিত? আর অপু বিশ্বাস দ্বিতীয় বিয়ে করলে কারা কারা খুশি হবেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। এর আগে অপু বিশ্বাস দ্বিতীয় বিয়ের বিষয়ে ইঙ্গিত দিয়ে বলেছিলেন, আমার বিয়ের বিষয়ে পরিবারের লোকজন ভাবছে, আমারও এই নিয়ে চিন্তা আছে, তবে কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করব না। পরিবার ভেবে আছে এমন পাত্র পছন্দ নয় অপু বিশ্বাসের। বিবাহিত মানুষ বিয়ে করা দূরে থাক, পছন্দের তালিকাও রাখতে চান না এই নায়িকা। এটা তার ব্যক্তিগত পছন্দ বলে বিষয়টি তার পরিবারকে জানিয়ে দিয়েছেন। তবে সম্প্রতি হঠাৎ করে অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর এই খবরটি এমন এক সময় ছড়িয়ে পড়েছে যখন বুবলি তার দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার জন্য আমেরিকায় শাকিব খানের কাছে অবস্থান করছে। অনেকেই বলছে শাকিব খানের সাথে বুবলির সম্পর্ক স্বাভাবিক হয়ে যাওয়ায় এখন অপু বিশ্বাস নিজের জীবনকে নতুন করে শুরু করতে চায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কাকে বিয়ে করেছেন অপু বিশ্বাস? আর বিয়ের খবরটা কতটা সত্যি? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দিয়ে অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের খবরটি ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তির সাথে গাড়িতে ঘুরছে অপু বিশ্বাস। পরে হয়তো তার কলেজের সামনে দিয়ে আমরা যাব, সেটা নিয়েও অনেক মেমোরিজ ডালিউড কুইন অপু বিশ্বাস শেয়ার করবেন, আমরা শুনবো এবং আপনাদের সঙ্গে সেই বিষয়গুলো শেয়ার করবো। অপু বিশ্বাসের সাথে থাকা যেই ব্যক্তিটিকে নিয়ে অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের খবর ছড়িয়ে পড়েছে তা আসলে গুজব। এই ব্যক্তির নাম রাহাত সাইফুল। তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক। অপু বিশ্বাসের সাথে বন্ধুত্ব এবং ভাই বোনের মতো সম্পর্ক তাদের। একটি ভিডিওতে অপু বিশ্বাসকে বলতে শোনা যায়, রাহাত তার খুব ভালো বন্ধু এবং ভাইয়ের মতো। বন্ধু কিছু বলে দাও। আসলে মানে রাহাত এবং আমি, আমাদের মধ্যে বন্ধুত্ব আসলে কারণটা হচ্ছে আমরা সেম ব্যাচের সেম টাইমে। আর একটা ওর সাথে আমার খুব স্পেশাল একটা মেলবন্ধন। আমার মার নাম শেফালি, রাসাফেলের মার নাম শেফালি। সেই জায়গা থেকে শুধু বন্ধুত্ব না, আমরা খুব ভালো ভাই বোন, আত্মিক একটা সম্পর্ক, আত্মিক একটা সম্পর্ক। তো সেই জায়গা থেকে আমারই দেশের মাটিতে দিস ইজ দ্য ফার্স্ট টাইম রাহাত বগুড়াতে, এবং আমার কলেজের সামনে দিয়ে ওকে নিয়ে যাব, ভালো লাগছে। শাকিব খান অপু বিশ্বাসের বিচ্ছেদের পর দীর্ঘ একটা সময় একাই আছেন অপু বিশ্বাস। মাঝে মাঝে শাকিব খানের পরিবারের সাথে অপু বিশ্বাসের সম্পর্ক উন্নতি ঘটলে গুঞ্জন ওঠে ফের এক হচ্ছেন শাকিব অপু বিশ্বাস। এর আগে একাধিক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন সন্তানের মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ে করছেন না তিনি। অপু বলেন, আমি চাই না আমার সন্তান কোনো ভাঙা পরিবারে বেড়ে উঠুক। আমি আমার সন্তানকে নিয়ে ভীষণ সচেতন। যে কোনো সন্তানের কাছে পরিবার খুবই গুরুত্বপূর্ণ। বাবা মা হিসেবে সন্তানকে সুনিশ্চিত একটি জীবন দেওয়া আমাদের কর্তব্য। আমার মনে হয় পরিবারের অশান্তিগুলো আমাদের মাঝে থাকা উচিত, সন্তানকে যেন সেই অশান্তি স্পর্শ করতে না পারে। জয় এই জিনিসটা কখনোই বুঝতে পারে না, কারণ আমি, আমার শ্বশুর শাশুড়ি, সাকিব সকলেই ভীষণ সচেতন। ছেলে জয়কে নিয়ে বিভিন্ন সময় সাকিব খানের বাসায় আসা যাওয়া করেন অপু বিশ্বাস। সাকিবের পরিবারের সাথে অনেক ভালো সম্পর্ক অপু বিশ্বাসের। ফার্স্ট হচ্ছে যে দেখো, আমার বাবা মা, মানে আমার মা বিশেষ করে গত হওয়ার পর থেকে মানে সাকিবের ফ্যামিলি, ওর মা বাবা, তারা আমাকে এত বেশি সাপোর্ট করে, এত বেশি ভালোবাসে এবং এত বেশি খোঁজ নেয়। মানে আমি আসলে, যদিও মা তো মাই, কিন্তু কেমন জানি আমার মায়ের ওই গ্যাপটা তারা আমাকে একদম ইয়ে করে দেয়, আগলে রাখা, যে আমি কি করছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, একটা কৈফিয়তের ব্যাপার। এখন আসলে জয়ের ক্ষেত্রে, এখন জয় তার বাবার পরিবারের সাথে অনেক বেশি, ফুফাতো বোন আছে অর্থাৎ মানে কাজিন সিস্টার, তো কাজিন সিস্টার আর ও তো সেম এজের, ওরা এক জায়গায় থাকতে গেলে খুবই ভালো। তো আমি আসলে এখন আর বলবো না যে আমি সিঙ্গেল মাদার, আমি একটা কথা বলবো যে উই আর ফ্যামিলি, উই আর ফ্যামিলি, এবং উই আর ফ্যামিলির যে একটা দায়িত্ব, যে টেনশন ফ্রি ব্যাপারটা, সেটা আমার একদম মানে চলে আসছে। বাংলা চলচ্চিত্রে টানা কয়েক বছর শাকিব খানের সাথে জুটি বেঁধে সিনেমায় অভিনয় করেন অপু বিশ্বাস। একসাথে কাজ করার সুবাদে শাকিব খানের সাথে অপু বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্ক থেকে প্রেম, আর প্রেম থেকে বিয়ে করেন শাকিব অপু বিশ্বাস। 2008 সালে 18 এপ্রিল গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।
বিয়ের পর একসাথে কাজ করেন সাকিব অপু বিশ্বাস। দীর্ঘ 8 বছর গোপনে সংসার এবং সমানভাবে সিনেমায় কাজ করে আসছিলেন সাকিব অপু বিশ্বাস। তবে 2016 সালে 17 সেপ্টেম্বর তাদের সংসারে জন্ম হয় একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। আব্রাহাম খান জয়ের 6 মাস পর অপু বিশ্বাস তার সন্তান এবং বিয়ের দাবি নিয়ে প্রকাশ্যে চলে আসে। 6 মাস পর বিয়ে এবং সন্তানের কথা প্রকাশ করে দেন অপু বিশ্বাস। 2017 সালের 10 এপ্রিল একটি বেসরকারি টিভি চ্যানেলে ছেলে আব্রাহাম খান জয়কে কোলে করে নিয়ে হাজির হন অপু বিশ্বাস। তখন শাকিব খানকে তার স্বামী এবং আব্রাহাম খান জয় তাদের সন্তান বলে দাবি করেন অপু বিশ্বাস। সেটা আসলে আমাদের মানে চলচ্চিত্রের স্বার্থে আমি সাকিব আমরা চাইনি যে এটা জানুক। এটা জানলে হবে কি, যেহেতু আমার আর সাকিবের একটা ভালো জুটি আছে, তো সিনেমাগুলোকে হয়তো বা আমরা কাজে লাগাতে পারতাম না। সেক্ষেত্রে হতো কি, একটা প্রযোজক, একটা প্রডিউসার বা একটা কোম্পানি বা ইন্ডাস্ট্রি একটু ঝুঁকির মুখে পড়তো। তো যার কারণে আমরা কিন্তু 7-8 বছর যতদিন পেরেছি আমাদের মতো অফ করেছি। ইভেন ওকে বাবুকে পেটে নিয়েও আমি ও হয়েছে এবং ও হওয়ার পর আজকে ওর 6 মাস এই অবধিও কিন্তু আমি বলিনি কাউকে জানানোর প্রয়োজন করিনি যে থাক, একটা ইন্ডাস্ট্রির স্বার্থে আমার সুখটার চেয়ে বড় কথা ইন্ডাস্ট্রির স্বার্থটা আমার কাছে সবচেয়ে বড় ছিল। সেখানে অবশ্যই সাকিবের ক্যারিয়ার, আমার ক্যারিয়ার সব কিছু মিলে আমি বলা হয়নি, তার জন্য আমরা এতদিন বলিনি। এভাবে সন্তান নিয়ে প্রকাশ্যে আসার পর অপু বিশ্বাসের উপর চরম বিরক্ত হয় শাকিব খান। ধীরে ধীরে তাদের সম্পর্কে ফাটল তৈরি হতে থাকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় বিচ্ছেদের পথে হাঁটতে হয় সাকিব অপু বিশ্বাসকে। 2018 সালে 12 মার্চ বিবাহ বিচ্ছেদের মাধ্যমে তাদের দাম্পত্য জীবনে ইতি টানেন সাকিব অপু বিশ্বাস। দেশের আইন অনুযায়ী সকল নিয়ম মেনে সাকিব অপু বিশ্বাসের ডিভোর্স হয়। ফার্স্ট থিং যে আমি এটা যে পেয়েছি, এটা তো আমার একটা লয়ালের হওয়া উচিত। যেটা সেটা হচ্ছে যে এইখানে আমার ওর সিগনেচারটা, যেহেতু অ্যাজ এ হাজবেন্ড আমি 8 বছর আমরা আমাদের হচ্ছে কি সমস্ত কথাবার্তা কিন্তু গণমাধ্যম। অপু বিশ্বাসের সাথে বিচ্ছেদের পর বুবলিকে বিয়ে করেন শাকিব খান। 2018 সালে 20 জুলাই শবনম বুবলিকে গোপনে বিয়ে করেন শাকিব খান। তবে অপু বিশ্বাসের অভিযোগ, অপুর সাথে সংসার করা অবস্থায় বুবলির সাথে পরকীয়া সম্পর্কে ছিলেন শাকিব খান, আর বুবলির জন্য নিজের সংসার ভেঙেছে বলে দাবি করেন অপু বিশ্বাস। এদিকে সাকিব বুবলি বিয়ের পর অপু বিশ্বাসের মতো বুবলির বিয়ের খবরও গোপন রেখেছেন সাকিব বুবলি। বিয়ের খবর গোপন থাকা অবস্থায় 2020 সালে 21 মার্চ তাদের সংসারে জন্ম হয় ছেলে শাহজাদ খান বীরের। ছেলে জন্মের পর দীর্ঘ 2.5 বছর ছেলের কথা গোপন রাখেন সাকিব বুবলি। তবে অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিনে বুবলি তার ছেলের বিষয়টিকে প্রকাশ্যে নিয়ে আসেন। এর আগের বছরগুলোতে তো করিনি, এবং গত বছরও তো করিনি, তখন তো আমার নিজের সন্তানও ছিল। তার আগের বছরও তো করিনি, তখন তো আমার নিজের সন্তান ছিলেন। আমি তো শুধু আমার বেবি বাম্পের ছবি দিয়েছি। আমি তো এমন কোনো কিছু আমি পোস্ট করিনি বা কোনো অভিযোগ করিনি, বা আমি শাকিব খানের কথাও যদি ধরি, তার বিষয়ে আমি কোনো কমপ্লেইন করে কোনো কিছু পোস্ট বা স্ট্যাটাস দিইনি। আমি আমার ইমোশনের জায়গা থেকে আমি একটা জিনিস শেয়ার করেছিলাম। তো এটা আসলে অন্য কোনো বিষয় না। শাকিব খানকে কেন্দ্র করে অপু বুবলি একাধিকবার বিবাদে জড়িয়েছেন। দুই নায়িকাকে নিয়েও একাধিকবার বিতর্ক সৃষ্টি হয়েছে শাকিবের। একসময় বাধ্য হয়ে শাকিব খান বলেছিলেন দুই নায়িকা কারোর সাথেই কোনো সম্পর্ক নেই তার। তবে সম্প্রতি বুবলি আবারও দ্বিতীয় সন্তানের মা হওয়ার গুঞ্জনে শাকিব বুবলি এক হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। দর্শক, ভবিষ্যতে শাকিব খানের সাথে তার জীবনসঙ্গী হিসেবে কাকে দেখতে চান, বুবলিকে নাকি অপু বিশ্বাসকে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।